জিনিস খেয়াল করেছো মা? বিষয়টা যদি তোমার হয়, আমি বাবাকেও ছাড়ি না। আমার জন্য তুমিই পৃথিবী, তুমিই সবার সেরা। আজও দু কদম হাঁটতে পারি না তোমার উপদেশ ছাড়া। তোমার আদর্শে গড়েছি নিজেকে, আজও গড়ি দ্বিধাহীন। প্রার্থনা করি সে আদর্শে যেন বেঁচে থাকি চিরদিন। আমি সুন্দরী কেন জানো তো মা? এ কজনের থেকে তোমার মতো দেখতে হয়েছি, এটাই বেশি ভালো লাগে। তোমার মতো শাড়ি ভালোবাসি, 3 বেলা ভাত খাই। তোমার মতো কাজের ফাঁকেতে আনমনে গান গাই। গ্যাস কমিয়ে মাংস কষাই, তবু তোমার মতো হয় না কেন জানো তো মা? তোমার হাতের রান্নার সেই গন্ধটা পাওয়া যায় না। তোমার মতো জোড়া ভুরু রাখি, এলো খোপা করি চুলে। এত কিছু করি শুধু তোমার মতো হতে চাই বলে। বেশ কবছর আগে আমায় সুশিক্ষা দেবে বলে নারী নীতি বলে একখানি বই কিনে দিয়েছিলে। পড়েও ছিলাম কয়েক পাতা, বাকিটা দিয়েছি ছেড়ে। কিছুটা পড়ে মনে হয়েছিল কি করব এটা পড়ে। বই না পড়ায় আমার ওপর বেশ রেগে গিয়েছিলে তুমি, জিজ্ঞাসাও করেছ, যদিও তখন কিছুই বলিনি আমি। কি বলবো মা? কি পড়বো আমি ওই কটা কাগজের ভাঁজে? আসল নারী তো বিরাজ করছে আমার মায়ের মাঝে। জানো তো মা, ওই বইটার প্রতিটা পাতার কথা মনে হয়েছিল তোমাকে নিয়েই, তোমাকে ভেবেই গাথা। ওতে বর্ণিত প্রকৃত নারীর উপমাগুলি পড়ে দেখলাম তোমার সাথে একেবারেই মিলে গেছে। তাই 2 পাতা পড়েই ফেরত দিলাম তোমার কাছে। আমার কাছে প্রকৃত নারীর জীবিত উপমা আছে। তাই মিথ্যে করেই তোমার আদলে নিজেকে গড়ার চেষ্টা করি। আমি আদতেই জানি তোমার মতো চাইলেই হওয়া যায় না। তোমার মতো অত স্নিগ্ধতা আমার ভিতরে কই? তোমার মতো অত সহনশীলা আমি অন্তত নই। ও মা, ওই দেখো, এইটুকু শুনেই চোখে জল চলে এলো। অমনি আবার আমার সকল ছন্দ গুলিয়ে গেল। যাকগে, ছন্দ পতন ঘটুক, কি আর এলো গেল তাতে। ছন্দ ছাড়াই কথা বলা যাক আমার মায়ের সাথে। ভালোবাসি খুব, এই কথাটুকু যদিও বৃথাই বলা। তোমার হাতে ধরে পৃথিবীতে আসা জীবনের পথ চলা। হোঁচট খেয়েছি, পড়িনি কখনো, তুমি হাত ধরেছিলে। অবাধ্যতায় শাসন করেছ, এগিয়ে যাওনি কখনো একা ফেলে। আমি হাসতে শিখেছি, বাঁচতে শিখেছি আবার নতুন করে, কারণ তুমি এই হাতখানি দাওনি কখনো ছেড়ে। ভুল করে গেছি বারবার, তবু শুধরে দিয়েছ তুমি। আর জন্মেও যেন তোমায় পাশে পেতে চাই আমি।